হ্যালো বন্ধুরা, গুড়গুড়িপাল ফরেস্ট ট্রেকের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন তোমরা দেখেছিলে যে সকাল সকাল আমরা মেদিনীপুর শহর থেকে গুড়গুড়িপাল ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সুরজিৎ দা ও ডোনার তত্ত্বাবধানে আমরা সকাল 9টা নাগাদ জঙ্গলে প্রবেশ করেছিলাম। এরপর ঘন জঙ্গল পেরিয়ে আমরা এরকম একটা জলাশয়ের সামনে পৌঁছেছিলাম। কিছুক্ষণ জলাশয়ের কাছে কাটিয়ে আমরা আবার জঙ্গলে প্রবেশ করেছিলাম আর ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম। মাঝে একবার বিপদের আশঙ্কা করে ডোনা আমাদের পথ আটকে দিয়েছিল এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ডোনা আমাদের জানায় যে বিপদ নেই, তাই আমরা আবার এগিয়ে যাই। আর অবশেষে আমরা জঙ্গলের মাঝে এরকম একটা ফাঁকা জায়গায় পৌঁছেছিলাম। অনেকক্ষণ আমরা জঙ্গলের মাঝে ওই ফাঁকা জায়গাটায় বিশ্রাম নিয়েছি। তারপর তার ঠিক পাশে আমরা এই খালটা দেখতে পেলাম। বর্ষাকালে বৃষ্টির জল গিয়ে গিয়ে এই রকম খালের সৃষ্টি হয়েছে এবং খালের পাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অদ্ভুত ডিজাইন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ এখনও কিছু কিছু জায়গায় জল জমা আছে এবং খালের এই যে মাটিটা, এটা এখনও ভেজা আছে। এই খাল বনের মধ্যে ঠিক কতটা বিস্তৃত জানা নেই, তাই এবার এখান থেকে আবার জঙ্গলে প্রবেশ করব। টাইম আছে তো পেটে আছে আরো মোটামুটি একটা রাত থাকলে দেখতে পাবি গ্যারেন্টি। হ্যাঁ গ্যারেন্টি। এটা একটু দেখে আসি, চলো না, চলো 500 মিটার। জঙ্গলের মধ্যে হাঁটার সময় চারিদিকে খেয়াল তো রাখতেই হয়, সাথে হাঁটার রাস্তার দিকেও খেয়াল রাখতে হয়, কারণ প্রচুর কাঁটা গাছ রয়েছে। পাখি আছে মানে হাতি নাই যাবে, হ্যাঁ থাকে না কাছাকাছি। ডাংটা রেখে যাই, হ্যাঁ এই যে কোথায় আর রাস্তা নেই।
লকডাউনে ডোনার যেহেতু একদমই হাঁটার অভ্যেসটা নেই, তাই ডোনা প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর আমাদেরকে বাধ্য হয়ে জঙ্গলের মাঝেই একটু বিশ্রাম নিতে হচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা ভাবলাম আর একটু এগিয়ে যাব, কিন্তু কয়েকদিন আগে এখানটায় হাতি এসেছিল সেই প্রমাণ আমরা পেলাম, এবং ডোনাও খুব ক্লান্ত হয়ে গেছে, তাই এবারের মতো জঙ্গল থেকে ফেরার পালা। জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি, কিন্তু এই চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশ, এই ছেড়ে কারো যেতে ইচ্ছে করছে না। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু সময় সুযোগ হলে আবার এই জঙ্গলে আসবো, এই ইচ্ছে রইল।